আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। সিটির নতুন এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে। সম্ভাব্য সেই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সৌদি সংবাদ মাধ্যম আশারক আল আওসাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্যই প্রস্তুত। আরাকচির ভাষায়, ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাত অসম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারটি দিয়েছে জেদ্দায়, যেখানে তিনি ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, জুন মাসে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে নিয়ে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। আরাকচি বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। তারা ভাবছিল 48 ঘন্টার মধ্যে আমাদেরকে থামানো সম্ভব। তিনি আরও বলেন, 12 দিন পর ইসরায়েলের শর্তহীনভাবে যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল। যেহেতু তাদের প্রস্তাব শর্তহীন ছিল, আমরা তা গ্রহণ করেছি। আরাকচি বলেন, শত্রুরা কেবল কূটনীতি বা সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমেও আমাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের শক্তিশালী হতে হবে। তিনি সতর্ক করেছেন, কোনো দেশ ইসরায়েলকে ছাড় দিতে পারবে না। তিনি দাবি করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তেল সংক্রান্ত যুদ্ধে টানতে চেয়েছিল, কারণ আইডিএফ ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। অপারেশন রাইজিং লায়নের সময় আরাকচি বলেন, আমরা চেষ্টা করেছি যুদ্ধ গালফ অঞ্চল ছাড়তে না দেওয়ার জন্য। গালফ সীমান্তবর্তী দেশগুলোকে ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে, ইরানের দিকে নয়। তিনি উল্লেখ করেন, এসব দেশের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, এছাড়া ওমান ও কাতারও রয়েছে। যুদ্ধের শেষ পর্যায়ে ইরান কাতারের আল উইদেদ এয়ারবেসকে লক্ষ্য করেছিল। আরাকচি এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে তারা ছিন্ন করুক এবং বাণিজ্য বন্ধ করুক। তিনি এটিকে গাজার জন্য প্রায়োগিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গাজার বাসিন্দারা আমাদের বিবৃতি বা সিদ্ধান্তের চেয়ে বেশি প্রয়োজন কার্যকর সহায়তা। তাদের প্রথমে খাদ্য, পানি ও ঔষধ দরকার, তারপর শান্তি, ন্যায় ও অবরোধের অবসান আসবে। গাজা সিটির নতুন এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা। গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার গভীর রাতে উত্তর প্রান্তের ইবাদ আল রহমান এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঢুকে তারা গোলা ছোড়ে। এতে অনেকে আহত হন এবং অনেক পরিবারকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তারা বলেছে, শহর দখলের প্রস্তুতি চলছে, তাই সবাইকে সরে যেতেই হবে। 60 বছর বয়সী স্থানীয় বাসিন্দা সাদ আবেদ বলেন, হঠাৎ খবর এলো এবাদ আল রহমানে ট্যাঙ্ক ঢুকেছে। বিস্ফোরণের শব্দ বাড়তে থাকে, মানুষ পালিয়ে আমাদের এলাকায় চলে আসে। যুদ্ধবিরতি না হলে ট্যাঙ্ক আমাদের বাড়ির সামনে চলে আসবে। ইসরায়েলের দাবি, গাজা সিটি হলো ফিলিস্তিনি গোষ্ঠীর হামাসের শেষ ঘাঁটি, তাই নতুন অভিযান শুরু হচ্ছে। অন্যদিকে প্রায় 22 লাখ মানুষের অর্ধেক এখন এই শহরে বাস করছে। ইসরায়েল জানিয়েছে তাদের সবাইকে সরিয়ে নিতে হবে। তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানিয়েছে তারা সরে যাবেন না। তাদের মতে দক্ষিণে পালানো মানেই মৃত্যুদণ্ড। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আন্দ্রেও এক বিবৃতিতে বলেন, গাজা সিটি খালি করা অনিবার্য। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে শরণার্থী শিবির পর্যন্ত ফাঁকা জায়গা রয়েছে। কিন্তু জাতিসংঘ ও ফিলিস্তিন কর্মকর্তারা বলেছেন, বাস্তুচ্যুতদের জন্য প্রায় 15 লাখ নতুন তাঁবু প্রয়োজন হবে। এদিকে হোয়াইট হাউসে বুধবার গাজা পরিস্থিতি নিয়ে বৈঠকে আহ্বান করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, এবছরের মধ্যে যুদ্ধের অবসান ঘটবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা। আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে। অন্যদিকে ইসরায়েলের ট্যাঙ্কের পরে জাবালিয়া থেকে সরে গেলেও পূর্ব গাজার সেজাইয়া, জৈতুন ও সাবরা এলাকায় বোমাবর্ষণ অব্যাহত থাকে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 বছরের এক শিশুও রয়েছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের নির্মূল করেছে। 22 আগস্ট পশ্চিম গাজার নিরাপত্তা গোয়েন্দা প্রধান
মাহমুদ আল আসাদকে হত্যার কথাও তারা জানিয়েছে, যদিও হামাস এ দাবি নিশ্চিত করেনি। অন্যদিকে ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবি জানায়। যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল এখনও সাড়া দেয়নি, যদিও গত সপ্তাহে হামাস সম্মতি জানিয়েছিল, তথ্যসূত্র রয়টার্স, আল জাজিরা।